নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে। আজ আমরা এমন একজন মানুষের মস্তিষ্ক নিয়ে নাড়াচাড়া করব যাকে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত দার্শনিক বলে মনে করা হয়। তিনি হলেন ফ্রাইডরিখ নিটসে। আজ আমরা আলোচনা করব তার কালজয়ী বই বিয়ন্ড গুড অ্যান্ড এভিল নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন সমাজ আমাদের যেটাকে ভালো বলে শেখায় সেটা কি আসলেও ভালো, আর যেটাকে মন্দ বলে দূরে ঠেলে দেয় সেটা কি আসলেও মন্দ? নিটসে মনে করতেন আমরা সবাই এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী। আমাদের নৈতিকতা, আমাদের ধর্ম, আমাদের শিক্ষা সব আসলে আমাদের প্রকৃত শক্তিকে চেপে রাখার জন্য তৈরি করা হয়েছে। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা নিটসের সেই বৈপ্লবিক চিন্তাধারাকে সহজ ভাষায় বুঝব। আমরা দেখব কেন তিনি প্রচলিত নৈতিকতাকে ঘৃণা করতেন, কেন তিনি মনে করতেন যে কষ্ট বা দুঃখ আমাদের জন্য আশীর্বাদ, আর কেন তিনি চেয়েছিলেন আমরা যেন উবারমেন্স বা অতিমানব হয়ে উঠি। আপনি যদি আপনার কেরিয়ারে বা জীবনের ভিড়ের বাইরে বেরিয়ে নিজের রাজত্ব তৈরি করতে চান, তবে আজকের এই কিছু সময়ের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। খাতা কলম নিয়ে বসুন, কারণ আজকের কথাগুলো আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। চলুন শুরু করা যাক। আপনার কেরিয়ারেও কি আপনি অন্যের তৈরি করা সত্যকে ধ্রুব মনে করছেন? আপনার বাবা মা হয়তো বলেছে সরকারি চাকরি জীবনের একমাত্র লক্ষ্য। আপনার বন্ধুরা বলছে হয়তো আইটি সেক্টরই ভবিষ্যৎ। নিটসে বলেছেন অন্যের সত্য আপনার উপর চাপিয়ে নিয়ে দেবেন না। আপনার নিজের সত্য কি তা আগে আবিষ্কার করুন, এবং সত্যের কোনো নির্দিষ্ট রং নেই। আপনি জীবনকে যেভাবে দেখবেন সত্য সেভাবেই আপনার সামনে ধরা দেবে। দ্বিতীয় অধ্যায়, মুক্তমনা মানুষের লড়াই, দ্য ফ্রি স্পিরিট। নিটসে মুক্তমনা বা ফ্রি স্পিরিট মানুষদের কথা বলেছেন। তিনি মনে করেন সমাজ সব সময় চায় আমাদের একটি ছাঁচে বন্দি করতে। এতে তিনি বলেছেন হার্ড মর্টালিটি বা পালের মানসিকতা। যেমন ভেড়ারা সবসময় পালের সাথে চলে, আমরাও সমাজ যা বলে তাই করি। কিন্তু একসময় মুক্তমনা মানুষ কে? তিনি হলেন সেই ব্যক্তি যিনি এক জায়গায় স্থির থাকেন না। তিনি ক্রমাগত নিজের পুরনো বিশ্বাসকে প্রশ্ন করেন। নিটসে এখানে একটি দারুণ কথা বলেছেন, লিভ ডেঞ্জারাসলি বা বিপজ্জনকভাবে বাঁচুন। এর মানে এই নয় যে আপনি মাঝ রাস্তায় চোখ বন্ধ করে হাঁটবেন। এর মানে হলো আপনার কেরিয়ারে বা জীবনে যখনই কোনো নতুন সুযোগ আসবে সেটা নিতে ভয় পাবেন না। যারা নিরাপদ থাকতে চায় তারা কখনোই ইতিহাস গড়তে পারে না। আপনি যদি আপনার বর্তমান কাজে খুশি না হন, তবে সেখান থেকে বেরিয়ে আসার সাহস দেখানোই হলো নিটসের সেই মুক্তমনা হওয়ার প্রথম ধাপ। তিনি বলেছেন একাকিত্বকে ভয় পাবেন না, কারণ যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করবেন তখন আপনি একাই থাকবেন, কিন্তু সেই একাকিত্বই আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। তৃতীয় অধ্যায়, ধর্মীয় নৈতিকতার মরণফাঁদ, দ্য রিলিজিয়াস মুড। নিটসে ধর্মের উপর খুব কঠোর ছিলেন, বিশেষ করে ইউরোপীয় খ্রিস্ট ধর্মের উপর। তিনি মনে করতেন ধর্ম মানুষকে ভেড়া বানিয়ে রাখে। ধর্ম শেখায় নম্র হও, দয়া দেখাও, কষ্ট সইলে স্বর্গ মিলবে। নিটসে একে বলেছেন লাইফ ডিনাইং দর্শন। তার মতে জীবন মানে হলো শক্তি, জীবন মানে হলো জয়। আর দর্শন আমাদের শেখায়
আমাদের সেই শক্তিকে দমন করতে। তিনি চেয়েছিলেন মানুষ যেন নিজের শক্তির উপর ভরসা করে, কোনো অদৃশ্য ঈশ্বরের উপর নয়। বাস্তব জীবনের উদাহরণ। অনেকেই মনে করেন আমার কপালে যা আছে তাই হবে, বা বেশি বড় স্বপ্ন দেখা পাপ। নিৎসে বলেছেন এই ধরনের সান্ত্বনা আসলে অলসদের অজুহাত। আপনার কেরিয়ারের দায়িত্ব আপনার নিজের। ভগবান বা ভাগ্য আপনার ফাইল টেবিলে এসে গুছিয়ে দিয়ে যাবে না। আপনাকে নিজের হাতে নিজের ভাগ্য লিখতে হবে। কষ্টের মাঝে আনন্দ খুঁজে নিতে হবে, কারণ ওই কষ্টই আপনার পেশিকে শক্ত করবে। চতুর্থ অধ্যায়, মাস্টার বনাম স্লেভ। নিৎসের দর্শনের সবচেয়ে আলোচিত অংশ হল মাস্টার এবং স্লেভ মোরালিটি। মাস্টার মর্টালিটি, প্রভুর নৈতিকতা। এটি প্রাচীন যোদ্ধাদের মানসিকতা। এখানে ভালো মানে হলো শক্তি, সাহস, আভিজাত্য, সম্পদ এবং আত্মবিশ্বাস। আভিজাত্য, সম্পদ এবং আত্মবিশ্বাস। একজন মাস্টার কখনো অন্যের অনুমোদনের অপেক্ষা করে না। তিনি নিজেই নিজের নিয়ম তৈরি করেন। তার কাছে খারাপ মানে হলো যা কিছু ভীরু, মিথ্যেবাদী এবং নীচ। স্লেভ মর্টালিটি বা দাসের নৈতিকতা। এটি হলো দুর্বলের তৈরি করা একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যেহেতু তারা শক্তিশালী হতে পারে না, তাই একজোট হয়ে প্রচার করে দয়া ভালো, নম্রতা ভালো, ক্ষমা করা মহত্ব। তারা শক্তিমানদের গুণের নাম দিল পাপ। তারা সফল মানুষদের সাফল্যের পেছনে থাকা পরিশ্রমকে অস্বীকার করে সেটিকে ভাগ্য বা অধর্ম বলে চালাতে লাগলো। আজ আপনার চারপাশের সমাজও অনেকটা দাসের মানসিকতা দ্বারা আক্রান্ত। আপনি যখন বড় কিছু করতে চাইবেন, লোকে আপনাকে বলবে এত অহংকার ভালো না, বেশি উড়ো না, মাটিতে পা দাও। তারা আসলে আপনাকে তাদের মতো সাধারণ রাখতে চায়। নিৎসে বলেছেন এই দাসের মানসিকতা থেকে বেরিয়ে আসুন। নিজের শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে লজ্জা পাবেন না। পঞ্চম অধ্যায়, উইল টু পাওয়ার। নিৎসের মতে মানুষের সবচেয়ে বড় তাড়না হলো উইল টু পাওয়ার। আমরা যাই করি না কেন, পড়াশোনা, চাকরি, রিলেশনশিপ, সব কিছুর মূলে থাকে নিজেকে আরও প্রভাবশালী হিসেবে দেখার ইচ্ছা। অনেকে এটাকে নেতিবাচক মনে করেন, কিন্তু নিৎসে একে দেখেছেন একটি সৃজনশীল শক্তি হিসেবে। যেমন একটি গাছ বড় হওয়ার সময় মাটির নিচের পাথর সরিয়ে দেয় শুধু উপরে ওঠার জন্য। এটা তার উইল টু পাওয়ার। আপনার কেরিয়ারে আপনি যখন প্রমোশন চান বা নতুন কোনো স্কিল শেখেন, আপনি আসলে নিজের ক্ষমতা বাড়াচ্ছেন। নিৎসে আমাদের বলেছেন এই শক্তিকে লুকিয়ে রাখবেন না। আপনি সেরা হতে চান, এটি স্বীকার করুন। নিজেকে সব সময় আমি কিছু পারি না বা আমি খুব সাধারণ বলে ছোট করবেন না। এটি উইল টু পাওয়ার আপনাকে পৃথিবী বদলে দেওয়ার শক্তি যোগাবে। ষষ্ঠ অধ্যায়, অতিমানব। নিৎসের মানুষ হলো যে অতিমানব। তিনি চেয়েছিলেন মানুষ যেন বিবর্তিত হয়ে আরও উন্নত কিছুতে পরিণত হয়। সমাজে প্রচলিত প্রথাকে তোয়াক্কা না করে, নিজের জন্য নিজে আইন তৈরি করে এবং জীবনের কঠিনতম দুঃখকেও হাসি মুখে মেনে নেয়। যার জীবন দেখার দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের চেয়ে অনেক উপরে। আসলে কেরিয়ারে আপনি তখনই অতিমানব হয়ে উঠবেন যখন আপনি ভিড়ের অংশ না হয়ে নিজের একটি স্বতন্ত্র ব্র্যান্ড তৈরি করবেন। যেখানে সবাই শর্টকাট খুঁজছে, সেখানে আপনি যদি আপনার কাজের মান নিয়ে আপোষ না করেন, তবে আপনি সেই শ্রেষ্ঠ মানুষ। বন্ধুরা, নিৎসের বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল আমাদের শেখায় যে জীবনটা শুধু নিয়ম মেনে চলার নাম নয়, জীবন হলো নিজেকে অতিক্রম করে যাওয়ার নাম। নিৎসে আমাদের বলতে চেয়েছেন যা আপনাকে ধ্বংস করে না, তা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। হয়তো আজকের এই আলোচনা আপনার কাছে একটু ভারী মনে হলেও কিন্তু জীবনের বড় সত্যগুলো সবসময় ভারীই হয়। আপনার কেরিয়ারে বাধা আসবে, লোকে আপনাকে নিয়ে মজা করবে, আপনি হয়তো অনেকবার পড়ে যাবেন, কিন্তু মনে রাখবেন আপনি যদি মাস্টার মোরালিটির পথে চলেন, তবে কোনো বাধায় আপনাকে দমাতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো? আপনি কি নিৎসের চিন্তার সাথে একমত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাকে এই মুহূর্তে একটু মোটিভেশনের চেয়ে বেশি কিছু দেওয়া প্রয়োজন। আর কেরিয়ার ও জীবন নিয়ে এরকম গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনার জন্য কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
প্রশ্ন করতে থাকুন, শিখতে থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।